যে তীব্রমথা কার জন্য লড়াই করেছে এবং কিসের জন্য লড়াই করেছে। আমরা তীব্রমথা পার্টি কেউ এগেইনস্টে না, তবে আমাদের সংগ্রাম, আমাদের যে অধিকার নিয়ে দীর্ঘ বহু বছর আমরা এখানে বঞ্চিত আছে। ত্রিপুরা রাজ্য এটা কার দেশ ছিল, কার রাজ্য, কার শাসনে আসলো, এটা আমরা সবাই জানি। এক সময় আমরা এখানে রাজত্ব, শাসন বা সবকিছু আমাদের হাতে ছিল। এখানে জমিন, এখানে নদিয়া, পাহাড় সব কুছ हम लोग का है। তবে আজকে কি অবস্থাতে আমরা এখানে থাকতে হয়েছে সেটাকে আমরা বুঝতে হবে। আমরা দেখেছি অনেক বছর যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে কিভাবে ত্রিপুরা সাদের উপর অত্যাচার হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এখানে শাসন করেছে, কিন্তু তাদের যে কাজগুলা, তাদের যে শাসন কালে কি করেছেন সেটাও আমরা বুঝে নিয়েছি। সব সময় আমাদের জমিন, আমাদের জায়গা দখল করার উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে, আমাদেরকে বঞ্চিত করার জন্য কাজ করেছেন। মুখে বলছেন একটা কাজ করেছেন, আরেকটা কাজ, মানে যেটা আপনাদের সামনে যে কথাগুলো ভালো ভালো কথা বলে আপনাদের সামনে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কাজের বেলায় সেটা করেননি। তো যার কারণে আমরা আজকে পর্যন্ত আমরা বঞ্চিত আছি। তো এই যে অবস্থা থেকে আমরা উঠতে চাই, এই যে শাসন থেকে আমরা বাইরে হয়ে যেতে চাই, তো তাইলে কি করতে হবে? আমরা আমাদের মানুষের জীবনে, আমি শর্টকাটে আপনাদের বুঝাইতে চেষ্টা করব, মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস কোনটা আছে? শরীর না আত্মা? আমাদের শরীর আছে কিন্তু আত্মা নাই, তাইলে কি অবস্থা হবে? সেই রকম আমাদের জায়গা আছে, সব কিছু আছে, আমাদের বসবাস করার রাস্তা আছে, স্কুল আছে, কিন্তু আমাদের অধিকার নাই, আমাদের শাসন ক্ষমতা আমাদের কাছে নাই। তার মানে শরীর আছে, আত্মা নাই। সেরকম আমাদেরকে রাখিছে। তো আমরা চাই এখন আমরা আত্মা আমরা ফিরিয়ে দেব, কারণ এইটা আমাদের প্রাপ্য, এটাই আমাদের অধিকার। তো এই জায়গা আমাদের, এই যে শাসন ক্ষমতা আমাদের দরকার। এডিসি
গঠন হয়েছে 1984 এ। আজ অব্দি 41 ইয়ার্স এডিসিতে কি আছে? শিডিউল প্রভিশনে, শিডিউলের আন্ডারে আমাদেরকে ট্রাইবেলদের প্রোটেকশনের জন্য, আমাদেরকে সুরক্ষিত করার জন্য যে ভারত সংবিধানের মাধ্যমে আমাদেরকে এই যে অটোনমাস কাউন্সিল দেওয়া হয়েছে, কিন্তু অটোনমাস এখানে কিছুই নাই, আমাদের কোনো ফ্রিডম নাই, আমাদের শাসন করার ক্ষমতা এখানে নাই, আমাদের জায়গার উপরে, আমাদের যে সমাজের উপরে কোনো অধিকার আমাদের নাই, যার কারণে আমরা আজকে বঞ্চিত, আমরা কিছুই করতে পারিনি। আমাদের মানুষের দুঃখ দুর্দশা আমরা জানি, আমাদের এলাকাতে, বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি এখানে কোনো স্কুলের ব্যবস্থা ভালো নাই, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই। থাকলেও কি আছে আমাদের? এটা তো শরীরের একটা পার্টের মতো, এটা তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নট দ্য সোল, আত্মা, যেটাকে শাসন ক্ষমতা, এটাই পাইতে লাগে। তো শাসন ক্ষমতা যদি না থাকে, আপনারা রাস্তা দিয়া কি আপনারা এটা দিয়ে খুশি হবে? ঠিক আছে, রাস্তা দিল, তোমার স্কুলের ব্যবস্থা থাকলো, জলের ব্যবস্থা থাকলো, তোমার কারেন্টের ব্যবস্থা থাকলো, তবু তো তোমার শাসনের কোনো ক্ষমতা থাকতো না, তাইলে কি হবে? তো আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আমাদের শাসন ক্ষমতা। এডিসি এরিয়াতে অটোনমাস যে ডিস্ট্রিক্ট কাউন্সিল বানানো হয়েছে, আমাদের যে অটোনমি পাওয়ার থাকার জন্য, আমাদের যে ক্ষমতা থাকার জন্য, তো এই ক্ষমতাটা এখন আমাদেরকে দেয়নি। আমরা মহারাজার নেতৃত্বে গত 2 বছর আগে আমরা এগ্রিমেন্ট করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আমাদের ত্রিপুরা, এখানে চুক্তি করেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে, যেমন আমাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, আমাদের সোশিও ইকোনমিক এবং কালচারাল আইডেন্টিটি বিভিন্ন সুরক্ষিত করার জন্য, কিন্তু সেটা এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি। তার কারণটা কি? এই যে এডিসি এলাকাতে আমাদের এই সব সম্পূর্ণ যদি দিয়ে দেয়, তাইলে তাদের কাছে আর ক্ষমতা থাকতো না, শাসন ক্ষমতা তাদের কাছে আর থাকতো না, সেই কারণে তারা দিতে চাই। তো যার কারণে আমরা কন্টিনিউয়াসলি আমরা ফাইট করেছি আমাদের মানুষের জন্য, আমাদের ত্রিপ্রাসাদের জন্য, আমাদের অধিকারের জন্য। কিন্তু কিছু লোক আমাদের মধ্যেও আছে, এখনো বুঝেননি, এখনো নিজের স্বার্থের জন্য কাজ করেছেন। আমরা শুনেছি বহু লিডারের মুখ থেকে যে ত্রিপুরা মাথার এগেইনস্টে, মহারাজার এগেইনস্টে, মহারানী রাজমাতার এগেইনস্টে তাদের বিভিন্ন তাদের উপরে বিভিন্ন আরোপ আমরা শুনেছি। কিন্তু আমি বলতে চাই যে যারা যে বলছেন, আমি নাম বলতাম না আজকে, কারণ আজকে ফাউন্ডেশন ডে, আমাদের ত্রিপুরা মাথার ফাউন্ডেশন ডে, নাইলে আমি একটা করে নাম আপনাদের সামনে বলিয়া তুলিয়া ধরতে পারে, তাদেরকে আপনাদেরকে চিনাইতে পারে, কিন্তু আপনারা আমার মনে আছে, আপনারাও বুঝবো যে কার বা কে, কারা বা কে এইসব কথা বলেছে। আমাদের মহারাজার উপরে, আমাদের রাজমাতার উপরে কেন বলেছেন? তাদের স্বার্থের জন্য না। তারা যদি এইভাবে কথা না বললে, তাদের আগামীতে সিট দেওয়া হবে না, তাদেরকে ভালো পজিশনে দেওয়া হবে না, যার কারণে ওরা চিলাইতে লাগছে ত্রিপুরা মাথার এগেইনস্টে,
মহারাজার এগেইনস্টে তারা চিল্লাইয়া কোনো মতে পার্টিতে জায়গা পায়নি, একটা ভালো পোস্টে পাওয়া যায় মানে পজিশনে থাকতে পারেনি, কিছু অর্থ আদায় করতে পারেনি, সেজন্য হেরা চিল্লাইছে। কিন্তু মানুষ বুঝে তাদের উপরে। তো আমাদের মধ্যেও এই সব মানুষ থাকছে, এই কারণেই তো আমরা কিছু আমাদের যে কাজগুলা আমাদের যে সাকসেস হওয়ার পথে আছে সেটা কিছু রুখছে, বাধা হচ্ছে। তো আমরা বুঝতে লাগে, আমাদের জনগণ বুঝতে লাগবো আমরা কি করতে হবে, আগামী দিনে আরো ভালো মানে স্ট্রং হয়ে আমাদের কথা তুলতে হবে। আপনারা যদি ইউনাইটেড যদি না থাকে, আপনারা একসাথে যদি না থাকে, তাহলে আপনাদের অবস্থা আমাদের অবস্থা কি হবে সেটা আপনারা বুঝতে হবে। কয়েক মাস আগে এখানে নোয়াগাঁও এর একটা অংশ সেখানে টাউনশিপ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আমরা স্ট্রংলি প্রটেস্ট করেছি। তীব্রমথার নেতৃত্বরা গিয়ে আলাপ করেছেন ডিএম এর সাথে, এখানে এসডিএম এর সাথে কথা বলেছে, যার কারণে আজকে তারা এখানে করতে পারছে না, সাকসেস করতে পারছে না। তাদের এম, তাদের যে অবজেক্টিভ সেটা ফুলফিল করতে পারছে না। তো আমরা স্ট্রং আছে দেখে এরা করতে পারছে না। আমরা যদি দুর্বল হয়ে থাকে তাহলে এখানে আরামসে তারা তাদের যে এইম, তাদের যে অবজেক্টিভ সেটা ফুলফিল করে যাবে। তখন আপনাদের প্রবলেম হবে, আপনাদের বাচ্চাদের প্রবলেম হবে, আপনাদের ফিউচার নষ্ট হবে। তো আপনাদের এই সব জায়গা আপনারা অনেক বছর অনেক আগে থেকে আপনারা এখানে থাকছেন। তো আপনাদেরকে না জিজ্ঞাসা করে সরকার কিভাবে সব ডিসিশন নিতে পারছে। তো কয়েকদিন আগে আপনারা দেখছেন বিশ্রামগঞ্জ যেটা নগর পঞ্চায়েত ঘোষিত হয়েছে, আমরা বাধা করেছি, অফিসিয়ালি আমরা লোক পাঠাইছে, ডিসকাশন হয়েছে, সবকিছু করার পরেও আমরা বাধা দেওয়ার পরেও আমাদের কথা শুনছেন। গভর্নর এটা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। তো এডিসি এইভাবে যদি সব জায়গাতে তাদের ইচ্ছা মতে তাদের চিন্তা মতো তারা খুশিভাবে কাজ করে দিলে আমরা এডিসি থাকবো কেমনে? এডিসি এলাকাতে কিভাবে তারা ইনক্রোচ করতে পারে? এটা তো সংবিধানের এগেইনস্টে তারা চলছে। এখানে কোনো আইন নাই, এখানে কোনো আইনে মানা হয় না। যদি আইন থাকে, যে দেশে বা যে রাজ্যে আইন যদি মানিয়া চলে, তাইলে ভিলেজ কাউন্সিল ইলেকশন কেন করে না? হাইকোর্ট থেকে অর্ডার পেশ করা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে, গত ডিসেম্বর মাসের মধ্যে ইলেকশন করা হবে, কিন্তু এই অর্ডারটাও ডিনাই করা হয়েছে। তো সেইভাবে সবকিছু এইভাবে রাজ চলতেছে। তো এটার কারণ কি? তো আমাদেরকে কি মূল্য দিচ্ছে? তাই আমরা বারবার ছিলে থাকছি যে এই জায়গাটা, এই যে এডিসি এরিয়াটা, সেটা আমাদের প্রোটেকশনের জন্য আমরা এটা দেওয়া হয়েছে। আমাদের পূর্ব লিডারগণ তারা ফাইট করেছেন, তো তাদের ফাইট করার ফসলটা আমরা পেয়েছি। তো সেটা প্রোটেকশন করার আমাদের দায়িত্ব আছে। আজকে আমরা তীব্রমথা যদি না থাকে, কেউ যদি রিজনাল পার্টি হইয়া যদি কথা না তুললেন, আজকে এই এডিসি, কালকে এই এডিসি থাকতো না। এটা আপনারা মনে রাখেন। যদি এডিসি এই যে আমাদের যে প্রোটেক্টেড ল্যান্ড, প্রোটেক্টেড এরিয়া, সেটা যদি প্রোটেক্টেড না থাকে, তাহলে আমরা আরো বেশি দিন এখানে থাকতে পারতো না। সরকার তাদের ইচ্ছা মতে কাজ করব, সরকার তাদের ইচ্ছা মতে সবকিছু করবে। তখন আপনারা ঘর সারিয়া, জায়গা সারিয়া যাইতে লাগবে। কই যাইব আপনারা? আপনাদের জায়গা আছে, আরো অন্য জায়গা আছে কি? বলছি আপনাদেরকে, আপনারা যার যার গ্রামে বিভিন্ন মানে আপনাদের যে এরিয়াতে গিয়ে আপনারা মেসেজ দাও
যে আমরা কি করতে হবে। আমরা একসাথে হয়ে আমরা ইলেকশনের মাধ্যমে মেজরিটি আমরা দেখাইতে হবে। তো এই হচ্ছে আমাদের একত্রিত হওয়ার মানে উদাহরণ। তো সেই মানে সেগুলো এই কয়েকটা কথা আমি কেন বলছি আপনাদের, আরেকটা জিনিস আমি কিছু বলতে চাই। আজকে আমরা সবাই জানি মহারাজ আমাদের সঙ্গে প্রায় 5-6 বছর উনি আমাদের জন্য কাজ করেছেন, কিন্তু মহারাজ একাই এটা সাকসেস করতে পারত না। মহারাজার সঙ্গে আমরা সাপোর্ট করতে লাগে। মহারাজারে যদি আমরা সাপোর্ট না করলে উনি একা তো এটা লড়তে পারত না। ওনাকে স্ট্রং মানে আরো শক্তিশালী করতে লাগে। এটা আমরা জনগণের বুঝতে হবে। আমরা যে ওয়ারিয়র্স ডিডব্লিউ আছে আমাদের আজকে আমাদের সঙ্গে, এরপরে ওয়াইটিএফ আছে, যুবক সংগঠন আছে আমাদের সঙ্গে, এবং ত্রিপুরা মাথা আছে, টিআইএসএফ আছে। এইসব সংগঠন আমাদের বিভিন্ন জায়গাতে গিয়া কাজ করতে হবে, তাইলে আমরা স্ট্রং হয়ে আগামী দিনে আমরা সাকসেস হব। কেউ আমরা হারাইতে পারতো না। তো এখন থেকে আমরা শুরু করিয়া আগামী দিনে আরো স্ট্রং করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখবো, এবং ওই কয়েকটা কথা বলেই আমার কথা এখানেই শেষ করবো। থ্যাংক ইউ।